আজকে রেসিপি নিয়ে এসেছি পালক পনির রেসিপি। তো বন্ধুরা, এখন তো ঠান্ডা পড়ে গেছে, অ্যাভেলেবেল পালক পাওয়া যায়। তো আজকের রেসিপি হলো পালক পনির রেসিপি। আপনারা এই পালক পনির রেসিপি দিয়ে ভাত, পরোটা, রুটি, লুচি সব কিছুই কিন্তু খেতে পারেন। এখানে 1 লিটার দুধ আছে, জাল করাই ছিল আগের দুধটা। আর এখানে ছানার জল দিয়ে আমি হাফ কাপের মতো এটাকে কেটে নেব। আপনারা এভাবে বাড়িতেই গরুর দুধ দিয়ে পনির করে নেবেন, সবথেকে ভালো। বাজারের পনিরের থেকে বাড়িতে করে নিলে অনেক টেস্ট পাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে। যাই হোক, এদিকে কিন্তু ছানাটা কেটে গেছে। এদিকে আমি একটা সুতির একটা রুমাল, নতুন একদম রুমালটা নিয়ে আর নিচে একটা বাটি দিয়ে ঝুরি রেখে তারপরে এদিকে ছানার জলটা আমি রেখে দেব, ফেলবো না। আর এই যে ছানাটা, এটা রুমালে ভালো করে পেঁচিয়ে নিয়ে একটা শিল দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। নিয়ে এই যে শিল দিয়ে আমি চাপা দিয়েছি, যতক্ষণ এই জলটা না পড়া শেষ হবে ততক্ষণ এখান থেকে আর সরাবো না। যাই হোক, জল পড়া শেষ হয়ে গেছে। এবার কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে বার করে আমি এই পনিরগুলো ভালো করে কেটে নেব সাইজ করে। তো আমি কিন্তু 10 মিনিট পরে বার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মচমচা মানে কড়কড়া হয়ে গেছে, রুমালের সাথে পুরো ছানাটা লেগে ধরেছে 10 মিনিটেই। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে গিয়ে একটু ভেঙে গিয়েছে, রুমালের সাথে একদম বরফ জমে গিয়েছিল পনিরের সাথে আর কি। তো এবার কিন্তু সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে 1 লিটার দুধের পনির কতগুলো হয়েছে, অনেকটাই হয়েছে। এটা বাজার থেকে কিনতে গেলে 100 টাকা নিত, আর এখানে 1 লিটার দুধের দাম 50 টাকা। এখানে 2 আটি পালক নিয়ে নিয়েছি, আর এই পালকগুলো বেছে নিচ্ছি। আর এখানে আমার বাচ্চা কাচ্চাগুলো সবাই দেখছে, ভাবছে যে মা এখানে কি করছে, মাছ কাটছে না মাংস কাটছে। যাই হোক, তো বাচ্চাগুলো এরকমই করে, আমার কাজের সময় খুবই ডিস্টার্ব দেয়। আর সবগুলো এবার বেছে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে, তো দেখতেই পাচ্ছেন ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়েছি, 1 চামচের মতো চিনি দেবো। চিনিটা অবশ্যই দিবেন, পালক একটু হালকা তিতো লাগে। আর চিনিটা দেওয়াতে পালক কিন্তু তিতো লাগবে না, যেহেতু এটা বয়েল করা হবে। 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে বয়েল করে নেব। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো জল ছেড়ে দিয়েছি, আমি কিন্তু অল্প জল দিয়েছিলাম। তো এদিকে ভালো করে 2-3 মিনিটের মতো বয়েল করে এবার কিন্তু ঠান্ডা জলে তুলে নেব। তো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি অল্প জল দিয়ে নিয়েছি গামলাটাতে। এবার ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে দেবো। আর এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছিলাম, ভালো করে জলটাও ঝরে গেছে। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে 3টির মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আরও কিছুটা ছোট সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি। এবার পেস্ট করে নিয়েছি। আর এবার কিন্তু একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর মিক্সিটাতে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে এটাও দিয়ে দেবো এখানে। এখানে একটা টমেটো নিয়েছি, কিছুটা কাজু বাদাম, আর কয়েক রুয়া নিয়েছি রসুন, একটুখানি নিয়েছি আদা। এটাকে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। জল দেওয়াটা সেটা স্কিপ হয়ে গেছে, এখানে একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে পেস্ট বানিয়েছিলাম আর বাটিতে ঢেলে রেখেছি। আর এখানে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আর কিছুটা গোটা জিরে দিয়েছি, আর এখানে একটু হিং দিয়ে দিয়েছি। হিংটা দিলে একটু টেস্ট বাড়ে যে কোনো রেসিপি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নিয়ে আর দিয়ে দিব এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। তার আগে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি যে টমেটো, কাজু, সব আদা রসুন পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিয়েছি। আর বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এই পেস্টটা থেকে তেল না বের হবে ততক্ষণ এটাকে কষিয়েই যেতে হবে। এখানে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি। আর এখানে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। আর এই যে মশলাটা দিচ্ছি এটা বাড়িতেই তৈরি করা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, এটাকে ড্রাই করে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো একটু হালকা দানা দানা ছিল বলে আমি এইভাবেই কিন্তু যে কোনো রেসিপিতেই ছেঁকে ছেঁকে দিই, মানে চেলে দিই আর কি। এখানে 1 চামচের মতো নুন দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভির থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা,
ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পালক পেস্ট। এটা দিয়ে আর একটুখানি জল দিয়ে দেব বাটিটা ধুয়ে। এবার ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেব। এখানে আর কোনো জল আমি অ্যাড করব না বন্ধুরা, যেহেতু এটা খাওয়া হবে পরোটা দিয়ে খাবো বলেই কিন্তু এটাকে আর আমি জল দেব না। আপনারা যদি ভাতটা দিয়ে খেতে চান, অবশ্য ভাত দিয়ে সেরকম একটা ভালো লাগে না, এটা ভালো লাগে ওই পরোটা, লুচি, রুটি এসব দিয়ে ভালো লাগে। তো বন্ধুরা কেমন হয়েছে পালক রেসিপিটা আপনারা কমেন্ট করে বলবেন।